ভক্ত শ্রী চরণে প্রণাম গুরুদেব এবং সর্বশিল প্রভুপতি চরণে প্রণাম নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়। তো ব্যাসদেব তিনি সন্তুষ্ট হলেন না, তখন তিনি আরও নদীতে সরস্বতী নদীর জলে স্নান করে আবার তিনি আসনে উপবিষ্ট হয়ে তিনি ধ্যানস্থ হলেন, গুরুদেবের ধ্যান করলেন। আর গুরুদেব তার সেই ভজন কুটিরে তিনি এসে উপস্থিত। তো সেই গুরুদেবকে তিনি পূজা করেছেন, সসম্ভ্রমে উঠে তাকে শ্রদ্ধা জানিয়ে তার পূজা করেছেন। সাক্ষাৎ হরি আপনি, আপনার হৃদয়ে হরি হরি, আপনি সাক্ষাৎ হরি। তো আমি কেন পাচ্ছি না, আমার মনের অসন্তুষ্ট, আপনি জানেন সব কিছু। তো সেই নিয়ে বন্দনা স্তুতি করলেন। তো নারদ মুনি তিনি বললেন যে তুমি মহাভাগ্যবান, তুমি পরাশর মুনির পুত্র। তো গুরুদেব শিষ্যকে স্নেহ প্রদর্শন করে, তুমি কুশলে আছো তো? শারীরিক দিক থেকে থাকলেও মানসিক দিক থেকে ছিল না, সেটা গুরুদেব জানতেন। তথাপি তিনি জিজ্ঞাসা করছেন তুমি ভালো আছো তো? তো সেটাই কি বলছেন আজ আমার 3 নম্বর শ্লোকে আমরা দেখব। জিজ্ঞাসিতম সুসম্পন্নম অপি তে মহৎ অদ্ভুতম কৃতবান ভারতম যতম সর্ব অর্থ পরিবিহিতম। তো অনুবাদ, তোমার প্রশ্নগুলি ছিল পূর্ণ এবং তোমার অধ্যয়ন যথাযথভাবে সম্পূর্ণ হয়েছে। আর তুমি যে সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মহৎ ও অদ্ভুত মহাভারত রচনা করেছে তার সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো জিজ্ঞাসিতম সুসম্পন্নম তে মহৎ অদ্ভুতম, তুমি বৈদিক শাস্ত্র ভালোভাবে জানো এবং তুমি সেটাতে পারদর্শী। তুমি মহা অদ্ভুত কাজ সাধন করেছ, বেদ রচনা করেছ, ইতিহাস দিয়েছ, যারা পড়তে পারবে না ইতিহাস দিয়েছ। তুমি সকলের মঙ্গলের কথা চিন্তা করে তিনি মহান কাজ করেছ। ভারতের বারবার এখানে আছে কীর্তিবান ভারতের ইতিহাস দিয়েছ, যা মানুষ পড়তে চাইবে। তো যা সব এত কিছু করার পরেও কি না সর্বার্থ পরিবিহিতম, সমস্ত মানুষের মঙ্গলের জন্য এত কিছু করেছি, তবু তুমি কেন সন্তুষ্ট লাভ করছো না? তো তুমি সন্তুষ্ট হতে পারছো না, এত কিছু করার পরেও তুমি যা কার্যকলাপ করেছো। তো পরবর্তী শ্লোকে হরে কৃষ্ণ।